নমস্কার বন্ধুরা, আমি তপন ঘোষ। অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের বলতে চাই যে আমরা হাত দেখার অ্যাকচুয়াল পদ্ধতিটা কি, কোন পদ্ধতি অবলম্বন করে আমরা একটি হাতের প্রেডিকশান করতে পারি, সেই বিষয়টি আজকে আমি উত্থাপন করব। ধরুন এই একটি হাত, এই হাতটার ভেতরতে যদি আমাকে দেখে ভবিষ্যৎবাণী করতে হয়, তাহলে সর্বপ্রথম আমাদের কোন কোন পদ্ধতিগুলো অবলম্বন করে এগিয়ে যাওয়া দরকার। আমি হাত পাতলাম আর একজন হাত দেখে সঙ্গে সঙ্গে বলতে শুরু করে দিল, 2 মিনিট বলার পরই হয়ে গেল। এটা কিন্তু অ্যাকচুয়াল হাত দেখার প্রসেস নয়। একটা হাতকে পুঙ্খানুপুঙ্খানু বিচার করতে গেলে যে পদ্ধতিগুলো আমাদের অবলম্বন করা উচিত, সেই পদ্ধতিগুলো আমি বলব। প্রথম যদি আমরা হাত কারুর দেখি, সর্বপ্রথম আমাদের লক্ষ্য করতে হবে হাতের আঙুলের বৈশিষ্ট্যগুলো। হাতের আঙুলের বৈশিষ্ট্য বলতে ধরুন এই আঙুলগুলো রইল। আঙুল, তর্জনী আঙুলটি যদি দেখা যায় মধ্যমার দিকে হেলে আছে, একটা অন্য রেজাল্ট দেয়। আবার দেখা যায় যদি কনিষ্ঠ আঙুলটি রবির আঙুলের দিকে হেলে আছে ডগটা, তাহলে একটা অন্য রেজাল্ট দেয়। আবার যদি দেখা যায় যে তর্জনী আঙুলটা বড়, অনামিকাটা ছোট, এক ধরনের রেজাল্ট দেয়। অনামিকাটা বড়, তর্জনীটা অনামিকার থেকে ছোট, সে এক ধরনের রেজাল্ট দেয়। আঙুলের ডগগুলো সরু, সেটা আলাদা রেজাল্ট। নখ দেখবো, এরপর নখের চন্দ্রমা আছে কিনা, অর্থাৎ অর্ধচন্দ্র আছে কিনা, এগুলো আগে দেখব। প্রত্যেকটা জিনিস প্রেডিকশান করতে গেলে তার একটা আলাদা আলাদা ফল আছে। তারপরে আঙুলের পর্বগুলো আমরা দেখব। সাপোজ তর্জনীর যদি এই মধ্য পর্বটা আর এই উচ্চ পর্বটা, 1 নম্বর পর্ব, 2 নম্বর পর্ব, 2 নম্বর পর্বের থেকে যদি 1 নম্বর পর্বটা যদি বেশি হয়, বড় হয়, যাদের ক্ষেত্রে আমরা বলি বৃহস্পতি তুঙ্গে, তাদের ক্ষেত্রে কিন্তু এই 2 নম্বরের থেকে 1 নম্বর পর্বটা থাকতে হবে। তবে সেটা বৃহস্পতি তুঙ্গের একটা লক্ষণের একটা দিক ওটা। ধরুন এই বৃদ্ধাঙ্গুলির যে প্রথম যে গাঁটটি রইল, এই গাঁটতে যদি একটা নিখুঁত জব চিহ্ন পাই, কোনো কাটাকুটি না থাকে, সেটা একটা আলাদা রেজাল্ট দেয়। তাহলে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে যে হাতের আঙুল এবং তার পর্বগুলোকে দেখে নেব। প্রথমে আমরা তাহলে আঙুলগুলোকে বিচার করব এবং যে ব্যক্তির আমরা হাত দেখছি তাদের কোন পর্যায়ে কি বলতে চাইছে আঙুল দেখে কিছুটা আমরা বিচার করলাম। তারপরে আসবো দ্বিতীয় পর্যায়ে, সেটা হচ্ছে টোটাল হাতের কালার প্রেডিকশানটা করতে হবে। হাত কালচে হতে পারে, হাত হালকা লালচে ভাব হতে পারে, হাত গোলাপি রং হতে পারে। তো সেই কালারের উপরেতে অনেকখানি নির্ভর করছে একটা প্রেডিকশানের দিক। বিশেষ করে যে গ্রহগুলো আমরা দেখব, হাতের মধ্যে যে গ্রহগুলো রয়েছে, গ্রহগুলোর কালারগুলো যেন আরও সঠিকভাবে থাকলে আরও ভালো হয়, সেই রেজাল্টটা আমরা আগে দেখব। তো শুধু গ্রহ দেখলে হবে না, এরপর আমাদের মেন রেখাগুলোকে দেখতে হবে। তারপর মেন রেখা বলতে এটি আয়ুরেখা, এইটা দেখুন শিরোরেখা, এইটা হৃদয় রেখা। এই 3টি রেখা প্রত্যেকটা মানুষেরই থাকবে। এরপর ভাগ্যরেখা কারোর থাকতেও পারে, না থাকতে পারে। আর ভাগ্যরেখা সবসময় নিম্ন থেকে উপর দিকে ওটা হয়। তো নিম্ন থেকে ওটা বলতে ধরুন এরকম আয়ু লাইন থেকে সোজা শনিতে আসতে পারে। এইখানেতে যে আমাদের মণিবন্ধ রেখা আছে, মণিবন্ধ রেখা থেকে শনিতে আসতে পারে। চন্দ্র থেকে ভাগ্যরেখা যে শনিতে যেতে পারে। আবার কোনো ভাগ্যরেখা পুরোপুরি না যেয়ে এইরূপ দেখা গেল যে হার্ট লাইন পর্যন্ত গেল আর গেল না, বা কোনো ভাগ্যরেখা সোজা যে এই শিরোরেখা পর্যন্ত গেল আর গেল না। তো এক একটা রেজাল্ট এক এক রকম হবে। আগে আমরা রেখাগুলো দেখব এবং রেখাগুলোর ভেতরতে কোনো রকম অশুভ চিহ্ন বা শুভ চিহ্ন কিছু আছে কিনা দেখব। অশুভ চিহ্ন যেগুলো জব চিহ্ন থাকে, প্রায় সব ক্ষেত্রেই অশুভ দেখা যায়। তিল যদি থাকে অশুভ, ব্ল্যাক স্পট,
জাল যদি থাকে অশুভ, শুক্রের অংশে যদি জাল থাকে, ক্ষেত্রগুলোর উপরেতেও আমরা চিহ্নগুলো দেখব এবং রেখাগুলোর ক্ষেত্রেতেও আমরা দেখব। এবার শুভ শুভ চিহ্ন যেগুলো আমরা পাই সেগুলো ধরুন কোনো স্কোয়ার অর্থাৎ চতুর্ভুজ, ত্রিভুজ, এছাড়া মৎস্য চিহ্ন, স্টার চিহ্ন, এরকম নানা ধরনের চিহ্ন পাই, ত্রিশূল চিহ্ন, বিভিন্ন ধরনের চিহ্ন পাই। সেই শুভাশুভ চিহ্নগুলো আমরা বিচার করব। তারপরের পর্যায়েতে এবার আমরা যাব গ্রহগুলোর স্থানগুলো কিরম ধরনের আছে, নিম্নবর্তী হয়ে রয়েছে, কোনো কাটাকুটি রয়েছে না, তাদের মাউন্টগুলো খুব উচ্চ এবং কোনো রকম দাগ নেই, সেগুলো এক ধরনের বিচার দেবে। এবং সেই মাউন্টগুলোর উপরেতে যদি কোনো শুভ চিহ্ন থাকে তাহলে সেটা আলাদা রেজাল্ট দেবে। তো এইভাবে কিন্তু আমরা পর্যায়গুলো বিচার করব। সেই পর্যায় বিচার করার পরেও আমরা মণিবন্ধ রেখাতে দেখব। এছাড়া তো অধিক রেখা আমাদের হাতের মধ্যে আসে আবার চলে যায়। সেই রেখা যে জাতক হাতটা আমাদের বিচার করতে দিয়েছে তার হাতের সেইগুলো আমরা দেখব, শুভাশুভ লক্ষণগুলো। যেমন ধরুন এখানে মার্শাল রেখা আছে কিনা, এই রেখাটা ভীষণ, এখানে কোনো দৈব রেখা আছে কিনা, এখানে কোনো ছায়াপথ রেখা আছে কিনা, এখানে কোনো প্রভাব রেখা আছে কিনা। আচ্ছা, এখানেতে ধরুন এই যে রেখাটা গেছে, এখানে জব চিহ্ন যদি থাকে, এর তলায় কোনো জ্ঞান রেখা আছে কিনা, এখানেতে কোনো বিবাহ রেখার কোনো ডিস্টার্ব আছে কিনা। তো এখানেতে রবির যে ক্ষেত্র বা হার্ড লাইন, এখানে কোনো ত্রিভুজ আছে কিনা। বৃহস্পতির ক্ষেত্রটা বিশেষ করে আমাদের পর্যালোচনা করতে হয়, কারণ বৃহস্পতি হচ্ছে গুরুরাজ। এই বৃহস্পতির টোটাল বৃহস্পতি যাদের তুঙ্গে থাকে এবং ভালো থাকে বৃহস্পতি, অন্যান্য গ্রহগুলোর যদি কোনো রকম ত্রুটি থাকে তাকে অনেকখানি রক্ষা করতে পারে কিন্তু বৃহস্পতি ক্ষেত্রটা দেখার পর বৃহস্পতিতে কোনো শুভ চিহ্ন আছে কিনা, যেমন ধরুন চতুর্ভুজ, ত্রিভুজ, বৃত্ত, তারপরে হচ্ছে স্টার চিহ্ন, তারপর মৎস্য চিহ্ন, বিভিন্ন চিহ্ন। এই যে সামুদ্রিক মত অনুযায়ী যে বিভিন্ন চিহ্ন আমরা অনেক পাই, মৎস্য চিহ্ন, মই চিহ্ন, কলস চিহ্ন, পদ্ম চিহ্ন, তীর ধনুক চিহ্ন, এগুলো কিন্তু দেখা যায়। তো সেই চিহ্নগুলো কিন্তু এক একটা দিককে নির্দেশ দেয়। আমি তো এই ভিডিওটার ভেতরে তো সব কিছু বলতে পারছি না যে এটা থাকলে এই হয়, এরকম টুকরো টুকরো অনেক ভিডিও আছে, এক একটি রেখার উপর দিয়ে এক একটি বর্ণনা দিয়েছি, যেটা আমার চ্যানেলেতে আপলোড আছে। আপনারা ইচ্ছা করলে আমার চ্যানেলটাতে ভিজিট করতে পারেন, দেখতে পারেন ছোট ছোট রেখাগুলো যে কার উপর কী থাকলে কী হয়। আমি এখন যেটা আপনাদের সকলকে বলতে চাইছি যে কোনো হস্তরেখা যদি বিচার করতে হয় পুঙ্খানুপুঙ্খানু, তাতে কিন্তু অনেক সময় লাগে, 20 থেকে 30 মিনিট সময় লাগে একটা হাতকে নিখুঁতভাবে প্রেডিকশান করতে, তার ভবিষ্যৎবাণী করতে। এই প্রেডিকশানটা করতে গেলে যে পদ্ধতিগুলো আমাদের অবলম্বন করা উচিত সেইগুলো আমাদের করা উচিত। প্রথমে আমরা হাতের আঙুল দেখব, আঙুলের পর্যায়গুলো দেখব, তাদের রকম দেখব, তাদের নখ দেখব, তারপরে হাতের কালার দেখব, গ্রহের কালার দেখব, তারপরে মেন রেখা দেখব, মেন রেখা দেখার পর ক্ষেত্রগুলো দেখব, ক্ষেত্রের উপর শুভ অশুভ চিহ্ন দেখব। তো এইভাবে টোটালি আমরা প্রেডিকশান যদি করি তাহলে সেই প্রেডিকশানের কিছু না হলেও 80% আমরা সঠিক বলতে পারি। আর আমি হাতটি পাতলাম, দেখার সঙ্গে সঙ্গে একজন বলে দিল এই হবে, অমুক হবে, তমুক হবে, এটাকে আমি প্রেডিকশান বলে মনে করি না। তো যাই হোক বন্ধু, আমি যতটুকু পারলাম আপনাদের বোঝালাম। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারেন। আর কিছু বলার নেই, আমি এখানে আপনাদের ধন্যবাদ জানালাম। পরবর্তী ভিডিও দেখার জন্যে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেলটিকে অন করে রাখুন। ধন্যবাদ।